রাত্রে ডুবে যাওয়ার ভয় থাকে, কিন্তু আমি আমার ভক্তের জন্য এমন তরি তৈরি করেছি যে তরিতে উঠলে ভক্ত কখনো ডুবে যাওয়ার ভয় থাকে না। পৃথিবীর সমস্ত মাঝির পথ হারানোর ভয় থাকে, কিন্তু আমি এমন মাঝি দিয়ে দিয়েছি ওই মাঝির তরিতে উঠলে ওই মাঝি সব পথ ভুলে গেলেও মাঝি কখনো শেষের পথটা ভোলে না। বাবা অর্জুন বলেন, ভগবান কি এমন তরি তুমি ভক্তের জন্য দিয়ে দিয়েছো, সমস্ত তরি ডুবে যায় কিন্তু ওই তরি কখনো ডুবে না। ভগবান বলল, জানো অর্জুন, সেটা হচ্ছে নাম নামক তরি। এই নামের তরিতে যে ওঠে বাবা, পরে ওই হাত থেকে পড়ে যাওয়ার ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু জানা অর্জুন, আমি যদি কোনো ভক্তকে ধরি সে হাত কখনো ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না। ভক্ত আমাকে ধরতে চায় না, যদি আমাকে ধরতে চাই তো আমি আমার ভক্তকে ঠিকই শক্ত করে ধরতাম। ভক্তরা আমাকে ধরে না, ওরা প্রতিনিয়ত আমার করতে করতে আমৃত্য ভাবের মধ্যে ডুবে গিয়ে এই সংসার নামক কংসের কারাগারে এসে ওরা আমার পরমানন্দের গোবিন্দের প্রকৃত স্বরূপ প্রকৃত রূপ থেকে দিনকে দিন বিচ্যুত হয়ে যায়। ওরা ভুলে যায় জীবের স্বরূপ নিত্যের কৃষ্ণদাস। ওরা ভুলে যায় জীবের প্রকৃত কর্তব্য কি। ওরা প্রতিনিয়ত আমার ধাম, আমার নাম, আমার গান থেকে বিচ্যুত হয়েছে। প্রশ্ন করি মা তোমাদের, এই যে আমরা বলি আমরা ভগবানকে দিই, বা বুকে হাত দিয়ে বলতে পারবে এই পৃথিবীতে আমাদের দ্বারা আমরা ভগবানকে কিছু দিতে পেরেছি? পারিনি। ভগবান বললেন, পত্র পুষ্পম ফলম জলম, এই চারটা জিনিস আমাকে নিবেদন করতে হয়। মাগো, যে পত্রটা আমরা ভগবানকে দিই, এই পত্রটা বৃক্ষ থেকে নেওয়া, এটা সৃষ্টি করার ক্ষমতা আমাদের নেই। আছে মা? যে পুষ্প আমরা ভগবানকে দিই বাবা, এই পুষ্পটাও বৃক্ষ থেকে নেওয়া। যে ফলটা আমরা ভগবানকে দিই, এই ফলটা বৃক্ষ থেকে নেওয়া। যে জলটা আমরা ভগবানকে দিই, এই জলটা গঙ্গা থেকে নেওয়া। ভগবান বলল, আমাকে দেবার মতো ওদেরকে শুধু